শিক্ষাক্ষেত্রে একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুর 1টা নাগাদ করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান করল এসএফআই। করুণাময়ীতে জমায়েত হন সংগঠনের কর্মী সমর্থকেরা। সেখান থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের গেট পর্যন্ত যান এবং পরে শিক্ষা দফতরের উদ্দেশ্যে ডেপুটেশন জমা দেন। এসএফআইয়ের অভিযোগ, রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি স্কুল পরিচালনার জন্য বরাদ্দ কম্পোজিট গ্র্যান্টের সমস্ত বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিও তোলা হয়। এদিনের কর্মসূচিতে এসএফআই আরও দাবি তোলে, সরকার পোষিত স্কুলগুলিতে সরকারি নিয়ম অনুযায়ী 240 টাকার বেশি অতিরিক্ত ফি নেওয়া চলবে না। এই নিয়ম ভেঙে অভিভাবকদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনের। এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। কর্মসূচি ঘিরে বিকাশ ভবন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এখানে এসে যতটুকু বুঝতে পারছি, এই বিকাশ ভবনও অসহায়। বিকাশ ভবন অসহায় কালীরঘাটের কাছে। তো বাংলার স্কুল বাঁচাও মূল বাঁচাওয়ের ক্ষেত্রে, স্কুল বাঁচানোর ক্ষেত্রে মূল যে সমস্যা, সেই সমস্যা কালীরঘাটকে যদি শায়েস্তা করা যায় তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। পশ্চিমবাংলার বুকে 8,260টা প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা। কম্পোজিট গ্রান্টের টাকা দিচ্ছে না। কম্পোজিট গ্রান্টের টাকা 60% টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা, 40% টাকা রাজ্য সরকার দেওয়ার কথা। দুই সরকার মিলে কোনো টাকাই স্কুলগুলোকে দিচ্ছে না। তার ফলস্বরূপ স্কুলের 240 টাকার বেশি ফি নেওয়ার কথা নয়, কিন্তু পশ্চিমবাংলার বুকে দেখা যাচ্ছে একাধিক স্কুলে আমরা এসএফআই লড়াই করে সেই টাকা ফিরিয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি আমরা 240 টাকার বেশি অধিক ফি, 700, 800, 2000, 3000 টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। কি কারণ? স্কুলকে পরিকাঠামো রক্ষা করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই টাকা হাসিল করা হচ্ছে। আজকে আমরা পরিষ্কার বলতে এসেছি যে এই কম্পোজিট গ্রান্টের টাকা কবে দেওয়া হবে স্কুলগুলোকে। ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি নেওয়া যাবে না 240 টাকার বেশি। রাজ্যে পরিযায়ী শ্রমিক দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের ঘরের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। এই স্কলারশিপ না দেওয়া হলে যেভাবে স্কুল ছুট হচ্ছে ছাত্রছাত্রীরা, তাতে ভবিষ্যতে পশ্চিমবাংলা আরো বেশি স্কুল ছুটের সংখ্যা বাড়তে পারে বলে আমরা মনে করছি। তাই আমাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের ঘরের সন্তানদের, ছাত্রছাত্রীদের তাদের বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। আপনারা সকলে জানেন এই মোমো কারখানায় কি হয়েছে। শ্রমিকদের এই রকম অবস্থা, মারা গেল, তার পরিবারের ঘরের ছেলেমেয়েরা, তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে? পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষা দপ্তরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে। আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমাদের লক্ষ্য ছিল বিকাশ ভবন পৌঁছানো। তার আগে আপনারা সকলে জানেন, দেখেছেন যে পুলিশ উর্দিধারীদের দিয়ে আমাদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। মহিলাদের উপর, ছাত্রীদের উপর, ছাত্রদের উপর আক্রমণ করবার চেষ্টা হয়েছে, গ্রেপ্তার করবার চেষ্টা হয়েছে। কমরেডদের মেজাজের কাছে হার মেনেছে পুলিশ। আমরা বলছি যে তৃণমূল কংগ্রেসের ঝান্টাধারীদের ক্যাম্পাসে মোকাবিলা করে এসএফআই আজকে এই জায়গায় এসেছে। উর্দিধারীদের বাধার কাছে এসএফআই মাথা নত করবে না। বিকাশ ভবন পৌঁছানো লক্ষ্য ছিল, আমরা পৌঁছেছি। এরপরে আমরা যেটা বলতে চাই, এই দাবিগুলো এখানে জানিয়ে এলাম। দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা প্রান্তে, প্রতিটা বিদ্যালয়ে এসএফআই এর নেতৃত্বে চলবে, যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো পূরণ না হয়। প্রণয় কার্জি, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি।